গাজর খেতে অনেকেই পছন্দ করে না, তার মধ্যে আমিও পড়ি। আজকে ফ্রিজ খুলে দেখি বেশ কয়েকটা গাজর পড়ে আছে, তাই ভাবলাম কি করা যায়। হঠাৎ করে মনে পড়লো গাজরের হালুয়ার কথা। ছোটবেলায় আমার মা গাজরের হালুয়া এভাবে বানিয়ে দিত। আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। প্রথমে গাজরটাকে ভালো করে পিল করে নিলাম, তারপর এগুলোকে বেশ বড় বড় করে টুকরো করে নেব। ছোটবেলায় স্কুলে যখন টিফিনের ঘন্টাটা বাজতো, টিফিন বক্সে এই গাজরের হালুয়াটা দেখলে মনটা একদম খুশি হয়ে যেত। গাজরগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এটাকে সাইড করে রেখে দেব। গ্যাসে বসিয়ে নিচ্ছি প্রেশার কুকার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটাকে ভালো করে এবার একটুখানি গলিয়ে নিচ্ছি, আর এই চামচে লেগেছিল তাই এটাকেও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঘিটা হালকা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে কয়েক টুকরো কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আর তার সাথে কাঠবাদামও দিয়ে দিচ্ছি। কেউ কেউ কাঠবাদাম একটু ছাড়িয়ে দেয়, আমি একটু অলস তাই না ছাড়িয়েই দিলাম। আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে হালকা আঁচে নাড়িয়ে চাড়িয়ে তুলে রাখবো। গাজর এমন একটা সবজি যেটা ঘিয়ের সাথে একটা দারুণ কম্বিনেশন তৈরি করে, আর গাজরের হালুয়ার টেস্টটা এই জন্যই এত ভালো হয়। ড্রাই ফ্রুটসগুলো তুলে রেখে ওই ঘিয়ের মধ্যে এরপর টুকরো করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। হালকা আছে একটু নেড়ে চেড়ে নেব। এরপর এতে 1 কাপ মতো আমি দুধ দিয়ে দিচ্ছি। এতে মোটামুটি 250 গ্রাম মতো দুধ আছে। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর ঢাকনিটা বন্ধ করে দিলাম। প্রেশার কুকারে 4টে সিটি ফেলে দেখতে পাচ্ছ গাজরগুলো বেশ ভালো নরম হয়ে গেছে। এরপর একটা ডালের কাঁটা দিয়ে গাজরগুলোকে ভালো করে একটু থেতো করে নেব। একদম ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আমি একটু অল্প মিষ্টি খাই, তাই জন্য এতে চিনির পরিমাণ কম দিয়েছি। আর কিছুই না, এখন এটাকে ভালো করে নাড়াতে হবে। শেষে এই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিলাম। যত ভালো করে নাড়াতে পারবো ততই এটার টেস্টটা আরও বেশি হবে, আর এটা ঘন হতে থাকবে। দেখতেই পাচ্ছ মোটামুটি আমার গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। এবার এটাকে বাটিতে ঢেলে নেব। গাজরের হালুয়া এইভাবে খুব সহজ পদ্ধতিতে খুব কম কষ্টে করে নিতে পারো। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, এটার টেস্ট জাস্ট অসাধারণ হয়। আবার তোমাদের সাথে নতুন একটা রান্না নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।